নমস্কার বন্ধুরা, ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়েছি নিরামিষ আলু পোস্ত। আমাদের ভোজন রসিক বাঙালিরা আমরা নিরামিষ মানেই প্রথমেই আসে আলু পোস্ত। তাই আলু পোস্ত কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। চলো দেখা যাক। আমি দেখো প্রথমেই আলুটাকে ডুমো ডুমো করে একই সাইজ করে সব কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। দেখছো কত সুন্দর করে। এবারে দেখো আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর নিয়েছি পোস্ত। নিরামিষ পোস্ত আলু পোস্ততে একটু টমেটো দিলে খেতেও বেশ ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে। এবারে আমি গ্যাসেতে কড়াই বসিয়ে একটু তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা আমি কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে নেব। ভালো করে কড়াইয়ের চারপাশটাতে আমি তেলটা পুরো ভালো করে লাগিয়ে নিলাম। এবারে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে ভালোভাবে এবারে আমি জল ঝরিয়ে রাখা আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখছেন বন্ধুরা, এইভাবে তোমরাও আলুগুলোকে ভালো করে এরকম করে নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি নুন দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। নুন দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার ফলে দেখুন একটু জল বেরিয়ে এসেছে। এবারে আমি ওর মধ্যে একটু অল্প করে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে জলটা একটু শুকনো শুকনো করে নেব। নুন দেওয়ার ফলে কতটা জল বেরিয়েছে দেখেছো বন্ধুরা। আমি নেড়ে চেড়ে এবারে একটু ঢাকনা দিয়ে একটা ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো প্রায় লাল লাল করে কত সুন্দর ভাজা হয়ে গেছে। দেখছেন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে পোস্ত বাটাটা অ্যাড করে দেব। পোস্ত বাটাটা দিয়ে আর আলুগুলোর সাথে ভালো করে আমি নেড়ে চেড়ে আলু ও পোস্ত বাটা দুটোই একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। পোস্ত আর আলুটা ভালোভাবে যত কষিয়ে নেব, পোস্তটা কিন্তু খেতেও তত সুস্বাদু হয়। পোস্তটা আর আলুটা দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখছেন বন্ধুরা, বেশ আলু আর পোস্ত দুটোই কষানো হয়ে গেছে। এবারে আমি কি করব, ওর মধ্যে টমেটোটা অ্যাড করে দেব। টমেটো আর কাঁচা লঙ্কা, কাঁচা ও পাকা দুই দিয়েছি আমি, কারণ খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আর একটু লঙ্কা ঝাল ঝাল না হলেও নিরামিষ পোস্ত মানেই না হলে ভালো লাগে না, একটু ঝাল হলে বেশ ভালো। এবারে আমি একটু পরিমাণ মতো অল্প জল দিয়ে দেবো, কারণ আমার তো নেড়ে চেড়েই প্রায় হাফ আলুটা সেদ্ধই হয়ে গেছে। আর একটু হাফ সেদ্ধ করার জন্য আমি একটু নেড়ে চেড়ে জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও একটুক্ষণ পরে এসেই দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর পোস্তটা হয়ে গেছে। যে হাফ আলুটা সেদ্ধ হতে বাকি ছিল সেই আলুটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরি আমার একদম পোস্তটা মোটামুটি রেডি। দেখুন একদম নেড়ে চেড়ে গা মাখা করে রেডি করে নিয়েছি, আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে নিরামিষ পোস্ত বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগে। আজ এই পর্যন্তই, টাটা।